দলের পরিবর্তনের কোপে পড়লেন মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিমা সাহা। গত লোকসভা নির্বাচনের নিরিখে তিনি নিজের ওয়ার্ডে লিডও দিয়েছিলেন, তারপরেও দলীয় সিদ্ধান্তে তাকে সরানো হয়েছে। তবে তার স্থানে আনা হলো ৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পুরনো তৃণমূল কাউন্সিলর তথা মেদিনীপুর শহর তৃণমূলের মহিলা নেত্রী মৌ রায়কে। শুক্রবার রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের পক্ষ থেকে একটি নির্দেশিকা আসে মেদিনীপুর পৌরসভাতে। সেখানে অনিমা সাহাকে সরিয়ে মৌ রায়কে ভাইস চেয়ারম্যান পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। সেই মতো পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও আধিকারিকরা উপস্থিত থেকে সেই নিয়োগ সম্পন্ন করেছেন। উল্লেখ্য করা যায়, রাজ্য তৃণমূলের পক্ষ থেকে সামনের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভার পদে পরিবর্তন শুরু করা হয়েছে। সেই পরিবর্তনের ঝড়ে এবার কোপে পড়লেন অনিমা সাহা। তার স্থানে মৌ রায়। তিনি ইতিমধ্যে মহিলা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন। শহর তৃণমূলের সভানেত্রী পদেও সম্প্রতি দলের পক্ষ থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এবার নবতম সংযোজন ভাইস চেয়ারম্যান পদে নিযুক্তি। তবে এই পদে পরিবর্তন নিয়ে বিকেল থেকেই শহর জুড়ে জল্পনা। রাজনৈতিক মহলের মতে মেদিনীপুর শহরের তৃণমূলে দুটি গোষ্ঠী দীর্ঘ লড়াইয়ের ভারসাম্য রক্ষা করতেই এই পদের পরিবর্তন। মাননীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় হাজরা মহাশয়াকে মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত করার সেই নির্দেশ আজকে কার্যকরী করা হচ্ছে। মেদিনীপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরদের মতামত নিয়ে যে পার্টি যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমরা অক্ষরে অক্ষরে মান্যতা দিয়ে আজকে মাননীয় মৌ রায় হাজরা মহাশয়াকে অনিমা সাহা, যিনি ১ নম্বরের কাউন্সিলর ছিলেন এবং ভাইস চেয়ারম্যান, তার পরিবর্তে মৌ রায় মহাশয়াকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হলো। আজকে আমাদের পার্টি নির্দেশ এবং আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব তিনি নির্দেশ পাঠিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আজকে এই কার্যকরী করা হলো। পদে বসে কি জানালেন মৌ রায়, শুনে নেওয়া যাক। তবে একটা কথা বলছি, দল আমাকে এই মনে করেছেন, দল দিয়েছেন, আমি নিয়েছি। আমি চাইবো আমরা সমগ্র মেদিনীপুর যাতে আমরা যারা সমস্ত কাউন্সিলর, এই টোটন বসানো সমস্ত কাউন্সিলর মিলে আমরা, দেখুন ভাইস চেয়ারম্যান বলে না, আমরা বোর্ড অফ কাউন্সিল, তার মানে সবাই একসঙ্গে, আমরা সবাই একসঙ্গে চাইবো মেদিনীপুরটাকে যেন একদম জঞ্জাল মুক্ত করে আগামী দিন ২৬ আমাদের আসছে। তাছাড়া আমরা যাতে মানুষ যাতে উপকৃত হয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে যেন মেদিনীপুরটাকে আরো সুন্দর করে তুলতে পারি, এটাই আজকে এই চেয়ারে বসে আমার এই শপথ।